আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। শপথ নিলেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য, সাধারণ সদস্য পুরুষ সহ ৬৫ জন। তার মধ্যে ৫ জন চেয়ারম্যান, ১৫ জন সংরক্ষিত নারী সদস্য, ৪৫ জন রয়েছে সাধারণ সদস্য পুরুষ। বৃহস্পতিবার ৩০ মে সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় ও ঈদগাঁ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে পৃথক শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান ও ঈদগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুবল চাকমা। শপথ বাক্য পাঠের শেষে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে ইউএনও সুবল চাকমা বলেন, এলাকার মানুষের পছন্দের প্রার্থী হিসেবে নিজেদের ভোট দিয়ে নির্বাচিত করে দায়িত্ব দিয়েছে। এই দায়িত্বের প্রতি অবহেলা করা যাবে না। সরকারের দেয়া প্রকল্প, নাগরিক সেবা জনগণের কাছে দ্রুত পৌঁছে দিতে হবে। তারপর হচ্ছে আপনাদের গ্রাম আদালত পরিচালনা করা, তারপর হচ্ছে আপনাদের জন্ম মৃত্যু নিবন্ধনের যে কাজগুলো রয়েছে সেখানে সরাসরি সম্পৃক্ত থেকে আপনাদের ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছে তাকে সহযোগিতা। এদিকে শপথ গ্রহণ করে সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত জনপ্রতিনিধিরা। তারা বলেন, মাদক, ইফটিজিং, বাল্যবিবাহ, বৈষম্যহীন একটি সমাজ উপহার দেবেন। আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় আছে, তার সুবাদে, তার ইশারায় উনি যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেন সেইভাবে আমরা আমাদের ৮ নম্বরকে রোহিঙ্গা মুক্ত এলাকা হিসেবে আমরা পরিণত করব। আমি জনগণের কাছে প্রত্যাশা করছিলাম, আমি যদি নির্বাচিত হই নম্বর ওয়ার্ডের মধ্যে আমি উন্নয়ন ও সেবা দিয়ে তা আমি নিজেকে উৎসাহ করব। ওগুলা অপকর্ম আছে, ওগুলা আমি আপনাদের সহযোগিতায় এবং আমার চেয়ারম্যান, আমার যতগুলো মেম্বার চেয়ারম্যান আছে সবাইকে নিয়ে একসাথে নিয়ে আমি এলাকার উন্নয়ন কাজ করার জন্য চেষ্টা করব। যে কোনো সমস্যায় যখন আমাকে ফোন দেয়, ডাকে, তখন আমি যত দ্রুত পারি ওদের কাছে পৌঁছে যাই, সমাধানের চেষ্টা করি। আর ৮ বছর পর্যন্ত জনগণের সাথে আমি সবসময় ওদের পাশে ছিলাম। এই ৫ বছরও আমি ৮ বছর যেভাবে করছি এর চেয়ে আরো ভালো করার জন্য চেষ্টা করব। শপথ বাক্য অনুষ্ঠানে স্থানীয় সরকার শাখার উপপরিচালক এস.এম. ফেরদৌস ইসলাম, ঈদগাঁওয়ের প্রকল্প কর্মকর্তা হারুনুর রশিদ, জনস্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদুল হাসান উজ্জ্বল, জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন। আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব। উল্লেখ্য, গত ২৮ এপ্রিল ঈদগাঁও উপজেলার ইসলামপুর, পোকখালী, ইসলামাবাদ, জালালাবাদ, ঈদগাঁও ইউনিয়নের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।